আমাদের ডোমজুড়ে তৈরি হয়ে গেল এক টুকরো তারাপীঠ। একেবারে তারাপীঠের আদলে তৈরি করা তারামার মূর্তি সহকারে এত সুন্দর একটা মূর্তি, আর তার ঠিক পাশেই রয়েছে বাবার মন্দির। চলো দুটো মন্দির আজ তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই বলে দিই, তোমরা যদি জগদীশপুর বা দফরপুর থেকে চলে আসো তাহলে কিন্তু টোটো করেই একেবারে ডোমজুর যাওয়ার পথে পড়বে এই ডোমজুর রথতলা। আর যদি তোমরা ডোমজুর দিয়ে আসো তাও কিন্তু জগদীশপুর বা দফরপুর যাওয়ার পথে পড়বে এই রথতলা। এই যে এদিকে আছে ডোমজুর আর এদিকে হচ্ছে জগদীশপুর। আপনারা কিন্তু এই গেটটা একেবারে রাস্তার ওপরেই পেয়ে যাবেন। আর এখান দিয়ে সোজা পথে গিয়ে তারপরে ব্যাক মোড় ধরে পাড়ার রাস্তা ধরে একেবারে কাছে কিন্তু মন্দিরটা আপনারা চলে যেতে পারবেন। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা, মন্দিরে আসার পরেতেই তোমরা দেখতে পাবে একটা খুব সুন্দর পুকুর, যেখানে গেলে মনটা একেবারে শান্ত হয়ে যায়। আর তারপরে দেখো পাশাপাশি রয়েছে দুটো মন্দির, কি সুন্দর দেখতে লাগছে। চলো একে একে শেয়ার করি তোমাদের সাথে। ফার্স্টে শেয়ার করব তারামার মন্দিরটা। দেখো পুরোপুরি তারাপীঠের মতো তারামা না? সত্যি ভাবাই যায় না যে আমাদের কাছাকাছি এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, আর আগে আমি কখনো আসিনি। যাকে এসে আমার খুব ভালো লাগলো। আর তোমরাও মাকে দর্শন করে নাও। চলো এবারে তোমাদের মন্দিরে আরও কী কী আছে সেগুলো দেখাই। মন্দিরের এই যে পাশ দিয়ে তোমরা চলে যেতে পারবে পিছনটাতে। আর মন্দিরের পিছনে সেরকম কিছু নেই জঙ্গল ছাড়া, বাট এখানে গেলে তোমরা অনেকটা শান্তি অনুভব করবে, কারণ এখানে পুরোপুরি নিরিবিলি। অনেকে আছে যারা হয়তো জানেই না, আর যারা জানো তারা তো এই মন্দিরে অবশ্যই এসেছো। আর এখানে দেখো মন্দির থেকে বেরোনোর পরেতে এখানে রয়েছে একটা সুন্দর বসার জায়গা, যেখানে হয়তো সকলে বসে গল্পও করতে পারবে গরমকালে। আর এখানে রয়েছে একটা ঘাট যেটা বন্ধ ছিল। তারপরে চলো বাবার মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাবার মন্দিরের প্রথমেই কিন্তু নন্দী বাবা রয়েছে, আর তার ওপরেই রয়েছে বাবার মূর্তি। চলো ওপরে যাওয়া যাক। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, দারুণ লাগছিল। মানে বিকেলবেলায় তোমরা এখানে চলে আসতে পারো। ওপরটাতেও দেখুন আপনাদের কত সুন্দর স্বাগত জানাচ্ছে এখানে দেখো। আর এবারে চলো বাবাকে দেখানো যাক। আর তোমরা জাস্ট দেখো, মানে দেখে না এই ভোলে বাবার মূর্তিটা মানে মনটা একদম শান্ত হয়ে যাবে। এই মন্দিরের আশেপাশেও বেশ ফাঁকা জায়গা, আর জায়গাটা এতটাই নিরিবিলি যে সন্ধ্যের আগে আসারই চেষ্টা করবেন আপনারা। আর এখনই দেখো প্রায় সন্ধেই হয়ে এসেছে। আর জানো তো, বাড়ি আসার সময় না একটা জিনিস দেখলাম যেটা আমার ভীষণই ভালো লাগলো। এখানে দেখো দুজন কত শান্তিতে বাবার মন্দিরে শুয়ে আছে। এখান থেকে কিন্তু আমরা এটা জিনিস বুঝতে পারি যে ভগবান আমাদের একার নয়, মানে মানুষের শুধু নয়, ভগবান হচ্ছে সবার। চলো আজকের ভিডিওটা এই অবধি। যাওয়ার আগে হর হর মহাদেব বলতে কিন্তু ভুলো না।